একটা দেব ফ্যানেদের জন্য অনেক অনেক ভালো খবর আছে ভাই। রঘু ডাকাত হচ্ছে ভাই, দেবদা নিজে মুখে বললো আজকে ভাই রঘু ডাকাত হচ্ছে ভাই। দেবদার মুখে এই কথাটা শুনে যে কতটা খুশি হয়েছি, কতটা আনন্দ লাগছে ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রঘু ডাকাত যখন অ্যানাউন্সমেন্ট হয়, সে 2020-তে হয়েছিল নাকি, তখন থেকে আমি তোমাদেরকে, তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, তখন থেকে বলে আসছি যে রঘু ডাকাত হচ্ছে ভাই আমার স্বপ্নের সিনেমা। দেবদাকে ডাকাতের চরিত্রে দেখতে পারবো। যখন পোস্টারটা আসে রঘু ডাকাত, ওই পিছন থেকে দেবদার ব্যাকগ্রাউন্ড পোস্টার, তখন পোস্টারটা দেখে জাস্ট ছিটকে গিয়েছিলাম। দেবদার ডাকাত পাগড়ি পরে ঢাল তলোয়ার নিয়ে সামনে সোনা মানে রত্ন বিছানো, আর ডাকাতি করবে দেবদার ডাকাত, দেবদার ডাকাত। এটা নিয়ে মানে আমার একটা অন্য লেভেলের স্বপ্ন ছিল ভাই, যে দেবদা দিনের বেলায় মানে রঘু ডাকাতের যে কাহিনী শুনতে পেরেছিলাম, কাহিনীটা কীরকম হবে, যে রঘু ডাকাত এমনই একটা চরিত্র যে দিনের বেলায় ভদ্র বেশে থাকে, সে কৃষক বেশে থাকে, এবং রাত্রে বেলায় চুরি করে ডাকাতি করে, এবং সেই টাকা কিন্তু নিজের জন্য খরচ করে না, গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এই কনসেপ্টটা, এই কাহিনীটা শুনে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। তখন থেকে রঘু ডাকাত আমার স্বপ্নের সিনেমা হয়ে উঠেছে। তারপরে রিসেন্ট টাইমে কিছুদিন আগেও শুনেছি রঘু ডাকাত পিছিয়ে যাচ্ছে, রঘু ডাকাত হবে কি হবে না, বিভিন্ন ধরনের আপডেট এসেছিলো। একটা আপডেট এমনও এসেছিলো যে রঘু ডাকাত বন্ধের খাতায় 99% বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে দেবদা নিজে মুখে, আজকে খাদানের মানে গান লঞ্চ ইভেন্টে দেবদা নিজে মুখে বললো আজকে কী গান রিলিজ হয়েছে, হাই রে বিয়ে হলো কেন, এই গানটার ইভেন্টে দেবদা সরাসরি মুখে বলেছে। কি বলেছে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের সঙ্গে ক্লিপিংসটা আমি শেয়ার করি, তারপরে আমি বিস্তারিত বলছি, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়। দেখো ক্লিপিংসটা আগে। দেব যে পাগলু, রংবাজ, চাঁদের পাহাড়, লেচক্কা, দুই পৃথিবী, সাঁঝবাতি, প্রজাপতি, চ্যাম্প, ককপিট, কিছুদিন আগে মুক্তি পেল টেক্কা, এবং এখন খাদান এবং রঘু ডাকাত। এই সব কিছু যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে দেব। হ্যাঁ, এবার তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। মানে দেবদাকে একটা সাংবাদিক কোশ্চেন করে যে দেবদার ফিল্মোগ্রাফি নিয়ে, তার দেবদা নিজের সম্পর্কে বলে যে আমি নিজেকে বিভিন্ন ক্যারেক্টারে দেখতে চাই, আমার ক্যারেক্টারে বিভিন্ন ধরনের সিনেমা আছে, খাদান আছে, টনিক আছে, প্রজাপতি আছে, পাগলু আছে, চ্যালেঞ্জ আছে, এবং রঘু ডাকাতের মতন সিনেমাও আমার মানে ক্যারেক্টারের মধ্যে আছে। তার মানে বুঝাই নাও যে ভবিষ্যতে রঘু ডাকাত হচ্ছে। আর বিগেস্ট, এই মুহূর্তে বিগেস্ট আপডেট, মানে বাংলার সব থেকে বড়ো সিনেমা হতে চলেছে রঘু ডাকাত। বাংলার সব থেকে বড়ো সিনেমা রঘু ডাকাত, আমার স্বপ্নের সিনেমা রঘু ডাকাত। জাস্ট এলে ভাই কেঁপে যাবে, জাস্ট কেঁপে যাবে। সারা বাংলা কাঁপবে, বিশাল বাজেটে এই সিনেমাটা তৈরি করা হবে। সেই আপডেট তো এর আগেই তোমরা পেয়েছো যে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড়ো বাজেটের সিনেমা হতে চলেছে রঘু ডাকাত। তারপরে এই যে লোকেশন রেখেও দেখা হয়ে গেছে রঘু ডাকাতের। হ্যাঁ, তোমরা খুব শীঘ্রই রঘু ডাকাতের শুটিং ফ্লোরে দেবদাকে দেখতে পারবে। হ্যাঁ, দেবদা যেহেতু খাদানের পরপরই, হ্যাঁ এটা তো তোমাদেরকে বলতে হবে, দেবদা যেহেতু খাদানের পরপরই রঘু ডাকাতের নাম নিয়েছে, তার মানে বুঝতে মানে বোঝো যে খুব শীঘ্রই তোমরা রঘু ডাকাতের ফ্লোয়ারে দেবদাকে দেখতে পারবে। তা খেলা হবে, সামনের বছর খেলা হবে কিন্তু ভাই। বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড়ো সিনেমা হতে চলেছে, সব থেকে বড়ো সিনেমা, সব থেকে বড়ো সিনেমা। এই আপডেটটা পেয়ে কে কতটা খুশি প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। আমি তো ভাই অনেক খুশি। তা ভিডিও শেষে একটা কথা কী করতে হবে, লাইক কমেন্ট মাস্ট বি, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।